বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ প্রবাস থেকে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। ইতিমধ্যে আমি রয়েছি ইউসুফগঞ্জ আদর্শ শিশু সদন জুনিয়র হাই স্কুলে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে এই মুহূর্তে প্রধান অতিথি সাহেব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ভাই করতালির মাধ্যমে বরণ করছি, সবাই করতালির মাধ্যমে আমরাকে বরণ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে পিঠা উৎসব এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে, তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন। কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা অনুষ্ঠান শুরু হবে এবং পুরস্কার বিতরণ হবে। কোন গান হবে তাহলে? সমস্যা দিচ্ছে রুটেশনও কেন আমি তোমার রুটেশনও চলে তো যাইতো তেড়া হইতো তেড়া তো হয়েছে কি তেড়া না লাইট দিয়ে দেখো। ঠিক আছে ভাই, একটু খেয়াল রাখিও। তুমি আগে প্রোগ্রাম আমি করি, আমি তোমার প্রোগ্রাম তো ওখানে সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে ইউসুফগঞ্জ আদর্শ শিশু সদনের জুনিয়র হাই স্কুলের পিঠা উৎসব এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমি মঞ্চে উপস্থিত আছেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ খালেক লাকি সাহেব। আসন গ্রহণ করার জন্য আমি ঠিক আছে।
সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের মঞ্চ ভূমিষ্ঠ হয়েছে। এ পর্যায়ে আমরা আমাদের এই অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, উপজেলা নির্বাহী অফিসার কুলাউড়া মৌলভীবাজার। সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঐক্য বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুকুদ্দিন আহমদ সাহেব। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এমএকনি আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ এএনএম আলম সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এএনএম খালেদ লাকি সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঐক্য বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মোহাম্মদ শাহ আলম সরকার সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এমএকনি আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত ইংরেজি প্রভাষিকা জনাবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাবিনা ইয়াসমিন ম্যাডামকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মাহমুদ খান আখতার সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি লন্ডন প্রবাসী মোহাম্মদ শহীদুর রহমান সাহেবকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক একেএম আজাদ সাহেবকে। এছাড়া আপনারা যারা সম্মুখে রয়েছেন প্রত্যেককে
নিজ নিজ আসনে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা আমাদের এই আলোচনা সভা বেশি দীর্ঘায়িত করবো না, কিছুক্ষণের মধ্যে আমরা আলোচনা সভা সম্পন্ন করব। এ পর্যায়ে আমাদের অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ শাহ আলম সরকার সাহেবকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যার একটু মাইকটা স্যার ফটো দাও, স্যার একটু মাইকটা দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসুফগঞ্জ আদর্শ শিশু সদন এবং জুনিয়র হাই স্কুল কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফারুকুদ্দিন সাহেব, আমাদের সামনে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ আকর্ষণ সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন সাহেব। আমাদের সামনে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট ইউসুফ সাহেবের জ্যেষ্ঠ সন্তান এএনএম খালেদ লাকি। আমাদের সামনে উপস্থিত আছেন ইউসুফগঞ্জ আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব এএনএম আলম। আমাদের সামনে উপস্থিত আছেন জনাব আক্তার খান। আমাদের সামনে উপস্থিত আছেন শহীদুল আলম। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের ইংরেজি ম্যাডাম সাবিনা ইয়াসমিন এবং আজাদুর রহমান। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য আরম্ভ করছি। সুধীবৃন্দ, 1997 সাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত প্রায় 30টি বছর তিল তিল করে প্রতিষ্ঠানটি আমি গড়ে তুলেছি। আমাদের প্রতিষ্ঠাতা মরহুম অ্যাডভোকেট ইউসুফ সাহেবের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। সুধীবৃন্দ, মরহুমের ইচ্ছা ছিল এই অত্র এলাকায় একটা সুন্দর প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা এখানে একটা শিশু সদন প্রতিষ্ঠান আরম্ভ করেছি। বর্তমানে 8ম শ্রেণী পর্যন্ত আমরা পরিচালিত করছি। আমাদের এই অঞ্চলের এই এলাকার ছেলে মেয়েদেরকে উন্নয়নের জন্য, সুশিক্ষা শিক্ষিত করার জন্য, ছোটকাল থেকে যাতে ভালো শিক্ষা সে শিক্ষিত হইতে পারে, এই জন্য আমরা এই অনুষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আরম্ভ করেছি। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আমারই ছাত্র লন্ডন প্রবাসী শহীদুর রহমান। ওনার কাছ থেকে আমরা এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমরা কিছু আশা করি। আমি এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে উনি ঘোষণা দেবেন আমাদের এই প্রতিষ্ঠানটিকে আরেকটু সুন্দর করে সাজানোর জন্য কমপক্ষে 50,000 টাকার অনুদানের উনি একটা ঘোষণা আমরা ওনার কাছ থেকে আশা করি। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার প্রধান অতিথি সুদক্ষ চৌকস উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন খান সাহেবের কাছে আমি আশা করি আমাদের কোমলমতি ছোট ছোট শিশুদের লেখাপড়ার উন্নয়নের জন্য পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমাদের কিছু জরুরি প্রয়োজনীয়তা স্কুলে দেখা দিয়েছে। আমাদের এই সামনে গরম আসতেছে, আমাদের টিনের স্কুলের মধ্যে কোনো ছাদের ব্যবস্থা নাই। আমাদের ছেলেমেয়েরা উপরে রৌদ্র, নিচে রৌদ্র, মাঝখানে গরমের কারণে তাদের সুন্দরভাবে লেখাপড়ার বিঘ্নতা ঘটে। আমি আশা করব আমাদের এই কাজটা সুন্দরভাবে সমাধান করার জন্য আমাদের প্রধান অতিথি আমাদের জন্য কি বরাদ্দ দিতে পারেন বা আমাদেরকে কি দিয়ে যান, এই কথাটা উনি আমাদের সকলের সামনে যে ঘোষণা করবেন, আমাদের ছাত্রছাত্রী যাতে আনন্দিত হয়, ভালো হয় এবং ওনারা উৎফুল্ল মনে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে পারে, আমি সেটাই আমাদের এই প্রধান অতিথির কাছে আমি প্রত্যাশা করছি। সুধীবৃন্দ, এই এলাকার সকলের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলে আমাদেরকে সহযোগিতা করেন এবং সকল অভিভাবক প্রত্যেক দিন সকালবেলা যেভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন, আবার 1টা বাজে নিয়ে যান, তাতে করে ছেলে মেয়েদের লেখাপড়ার যে সুযোগ সুবিধা সেটা আপনারা যেভাবে তৈরি করে দিয়েছেন, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেইভাবে চেষ্টা করেছি। আপনারা শুনলে অবশ্যই আনন্দিত হবেন। আমাদের এই স্কুলের 8ম শ্রেণী থেকে বিগত দিনে যারা
পাশ করে বের হয়েছে তাদের মধ্যে থেকে মেডিকেলের একজন স্টুডেন্ট আছে, বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট আছে এবং আরেকজন স্টুডেন্ট আছে সে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এটি আমাদের অ্যাচিভমেন্ট। এই এলাকার মধ্যে থেকে ভালো ছেলে মেয়ে গড়ে তোলাই আমাদের অ্যাচিভমেন্ট। তাই আমি আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমার অত্যন্ত প্রিয় ছাত্র, যখন এই টিনের ঘরের মধ্যে আমরা কলেজটি আরম্ভ করি তৎকালীন সময়ের ছাত্র শহীদুর রহমান এখন লন্ডনে আছেন। আমি ওকে দুই চারটি কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসুফ গনি আদর্শ শিশু সদন অ্যান্ড জুনিয়র হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফারুক উদ্দিন সুন্দর, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন স্যার, উপস্থিত আছেন ইউসুফ গনি আদর্শ কলেজের প্রিন্সিপাল শ্রদ্ধেয় বড় ভাই জনাব আমার স্যার ANM আলম, উপস্থিত আছেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জনাব খালেদ লাকি ভাই, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব শাহ আলম স্যার সহ উপস্থিত আছেন এখানে বিশেষ অতিথি হিসেবে আরো অনেকে উপস্থিত আছেন এই স্কুলের অনেক অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রী সহ সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমি একটাই কথা বলবো শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর উদ্দেশ্যে। এই স্কুলে যারা লেখাপড়া করে ছোট নার্সারি থেকে আজ ক্লাস 8 পর্যন্ত চলতেছে, আমি একটা রিকোয়েস্ট করব যে শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর উদ্দেশ্যে যাতে ছাত্ররা সুশিক্ষায় সুশিক্ষিত হয়, আপনারা সেই দিকে একটু নজর দিবেন। শুধু লেখাপড়া করে সার্টিফিকেট নিলেই হবে না, সুশিক্ষিত হলে সমাজে সম্মান পাবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। এই অনুরোধ আমার শিক্ষক মন্ডলীর কাছে আমার অনুরোধ রইল। আর স্যার আমার কাছে একটা রিকোয়েস্ট করেছেন কলেজের আর্থিকভাবে একটু সহযোগিতা করার জন্য। আসলে আমিও যতটুকু পারি চেষ্টা করি সমাজের উন্নয়নের জন্য, যতটুকু পারি সাহায্য করার জন্য। কিছুদিন আগে আমি ইউসুফ গনি, আমি যে কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি ইউসুফ গনি আদর্শ কলেজ, আমি 3য় বর্ষের ছাত্র ছিলাম 1998 ইংরেজিতে। তো আমি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমি কলেজের ফান্ডে 3 লক্ষ টাকা অনুদান দিব। আর এই ইউসুফ গনি আদর্শ শিশু সদন হাই স্কুলে আমি স্যারে যেটা আমার কাছে আবদার রেখেছেন, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিব স্যারকে। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আমি আমার প্রাক্তন ছাত্র শহীদুর রহমান সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার এই প্রতিষ্ঠানে 50,000 টাকা অনুদান দেওয়ার জন্য ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, এই কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে অনেক কষ্ট করে আমাদের সাথে কাজে সহযোগিতা করেছে এই এলাকার কৃতি সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক মাহমুদ খান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন কুলাউড়া নির্বাহী অফিসার, অত্যন্ত সুযোগ্য, আমাদের সৌভাগ্য এই ধরনের একজন নির্বাহী অফিসার আমরা পেয়েছি। সেই নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন আহমেদ সাহেব এখানে উপস্থিত আছেন। ইউসুফ গনি আদর্শ কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ANM আলম এখানে উপস্থিত আছেন। এই স্কুলের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব ফারুক আহমেদ সাহেব
জনাব ফারুকুদ্দিন আহমেদ সাহেব এখানে উপস্থিত আছেন। 5 নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সুযোগ্য চেয়ারম্যান জনাব এএনএম খালেদ লাকি সাহেব এখানে উপস্থিত আছেন। এই শিশু সনদ স্কুলের সম্মানিত অধ্যক্ষ জনাব শাহ আলম সরকার এখানে উপস্থিত আছেন। এই কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এই শিশু সনদের শিক্ষিকা মন্ডলী সহ ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি 2-4টি কথা বলি আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত সুধীজন, আজকের এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা 1997 সালে গঠিত হয়েছিল। সেই গঠনের মধ্য দিয়ে এই এলাকার মানুষের সাহায্য সহযোগী, এই এলাকার জনাব এএনএ ইউসুফ সাহেবের অত্যন্ত পরিশ্রমে এই স্কুলটি, এই কলেজটি এই পর্যায়ে দাঁড়িয়েছিল। আজকে আমাদের নির্বাহী অফিসারকে আমরা পেয়ে আমরা ধন্য মনে করছি। আমি জনাব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি যেখানে বসে আছেন এই সামনে যে স্কুলের যে অবস্থা, এই যে টিনের যে অবস্থা, এটা স্কুলের জন্য অত্যন্ত খারাপ। আপনি আপনার তহবিল থেকে সেই স্কুলে সাহায্য সহযোগিতা করবেন। আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন যে এখানে ছাদ নাই, পাশাপাশি আমি দেখেছি অনেক রুমে ফ্যানও নাই। সামনে গরমের দিন আসছে, ছাত্রছাত্রীরা যেন লেখাপড়া করতে পারে সেই সুযোগ সুবিধা আপনি করে দিবেন, এই আবদার আমি এলাকার পক্ষ থেকে আপনার কাছে রাখতে চাই। আরেকটা দাবি রাখতে চাই, এই এলাকা কৃষি নির্ভর এলাকা। এই কৃষি নির্ভর এলাকায় এই যে এলাকার 8-10টা গ্রামের মানুষ কৃষিকাজের সঙ্গে অনেকেই সম্পৃক্ত। এই ফানাই নদী থেকে পূর্বমুখী একটি রাস্তা এই গ্রামের মধ্য দিয়ে এই ব্রাহ্মণবাজার সেঞ্চুগঞ্জ রাস্তার মধ্যে লেগেছে। এই রাস্তার যে বেহাল দশা আমি নিজ চোখে দেখেছি। মানুষ খেতে কৃষিতে একটা কালভার্ট 6 ফিট প্রস্থ এবং 12 ফিট দৈর্ঘ্য, 12 অথবা 13 ফিট দৈর্ঘ্য হবে, একটা কালভার্ট ভেঙে গেছে। মানুষ যখন হালিলিয়া হাওড়ে যায় তখন সেই কালভার্টে নেমে সাঁতরাইয়া গিয়ে ওপারে দাঁড়ায়। আর একটা বাঙ্গি আছে, ওটা বাঙ্গায়, এই রাস্তাটার বাঙ্গা আছে, সেই বাঙ্গাতেও মানুষ অনেক সময় মানুষ অনেক কষ্টে দুর্ভোগে চলাফেরা করে। আমি মহোদয়ের কাছে আবদার রাখবো, আমি উনাকে ব্যক্তিগতভাবে বলেছি, এবং আমি আবদার রাখবো অন্ততপক্ষে একটা বরাদ্দ আমাদেরকে দিয়ে এই এলাকার মানুষকে আপনি সুখে সমৃদ্ধিতে বাস করার সুযোগ করে দিবেন। আরেকটা কথা বলবো যে এই প্রতিষ্ঠান, এই শিশু সনদ, এই স্কুল যিনি অধ্যক্ষের দায়িত্ব আছেন তিনি আগে ছিলেন ইউসুফগঞ্জ কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এবং এই প্রতিষ্ঠানেরও অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষ হিসাবে অনেক দায়িত্ব মানুষের মধ্যে থেকে যায়। তিনি 2টি প্রতিষ্ঠান চালাতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়েছেন। এখন যেহেতু তিনি সেই প্রতিষ্ঠান থেকে অবসর নিয়েছেন, আমি অনুরোধ করব এই প্রতিষ্ঠানের প্রতি আপনি মনোযোগ দেন। এই প্রতিষ্ঠানটা ব্রাহ্মণবাজার ইউনিয়নের যত শিশু সনদ আছে সেটা প্রতিযোগিতায় আমরা প্রথম সারিতে আসতে পারি, এই দাবি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহমুদ খান সাহেবকে অত্যন্ত ধন্যবাদ ওনার বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এমএগনি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব এএনএম আলম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ 1995 সালে 8ই আগস্ট যাত্রা শুরু হয়। আজকের সেই প্রতিষ্ঠান ইউসুফগঞ্জ আদর্শ শিশুসদন কর্তৃক আয়োজিত বাৎসরিক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। আজকের এই দিনে এই জনপদের মানুষের সামনে এসে বারবার যাকে আমরা দেখি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার আজকের প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন। উনি শুধু কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এখানে উপস্থিত হননি, উনি আমার পাশে যে কলেজটি আছে ইউসুফগঞ্জ আদর্শ ডিগ্রি কলেজ, সেই কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি। আমি দেখে
ওনাকে যখন যত প্রোগ্রামে যাই, আজকে কুলাউড়ার দিকে তাকিয়ে দেখেন, কুলাউড়াতে কোনো এমপি নেই, কুলাউড়াতে কোনো উপজেলা চেয়ারম্যান নেই, কুলাউড়াতে কোনো পৌরসভার চেয়ারম্যান নেই, কুলাউড়াতে 13টি ইউনিয়ন, একটি পৌরসভা, মোট 14টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেই। আমি ভাবতে অবাক লাগে যে মানুষ, যে নির্বাহী অফিসার, এর আগেও আমরা দেখেছি অনেক জায়গায়, এর আগে আমাদের জীবনে অনেক নির্বাহী অফিসার দেখেছি, কিন্তু আজকের প্রধান অতিথিকে সামনে রেখে বলতে চাই, এই কুলাউড়ার জনপদের মানুষ, এই পৌরসভার বেষ্টিত কুলাউড়া সদর ইউনিয়ন সহ আপনার যে প্রতারচরণ, আপনি যে জায়গায় জনপ্রতিনিধি নেই আজকে দীর্ঘদিন যাবৎ, কিন্তু কোনো জায়গায় কোনো অংশে কোন ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার, কোন গ্রামের মানুষ আপনার অফিস থেকে যায় বিমুখ হয়ে ফিরে আসে নাই। সেই জন্য আমি বলবো, আপনি একজন গর্বিত পিতার সন্তান ছিলেন, আপনার মা একজন গর্বিত মাতার সন্তান হিসাবে আপনি যেভাবে কুলাউড়াতে ইতিহাস স্থাপন করে যাচ্ছেন, অনেক জন্য আসবে। আজকের প্রধান অতিথিকে বলবো যে আমি জানি অনেক ইতিহাস তৈরি হয়, কিন্তু কুলাউড়ার ইতিহাসে 5ই আগস্টের পর আপনি কুলাউড়ার ইতিহাসে সাক্ষী হিসাবে থাকবেন, যেমন থাকবেন পৌরসভায়, যেমন থাকবেন 13টি ইউনিয়নে, যেমন থাকবেন সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং মন্দিরে, এমনকি গুরুস্থানে, গির্জায়, পেটাগুলে, সবকিছুতেই আপনার অবস্থান। আমি ওনার সাথে যখন রাত্রে 11টায় যাই, আমি সন্ধ্যা 7টায় যখন ওনার সাথে দেখা করি, আমি বলি যে আপনি এই মাত্র বোধহয় ফ্রেশ হয়ে আসছেন, আল্লাহ আপনাকে আপনার চেহারা এত ফ্রেশ দিলেন কিভাবে, এত ব্যস্ততার মধ্যে আপনি কিভাবে কোনো ক্লান্ত হন নাই, আপনি এইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সেই গুণের অধিকারী আজকে আপনি আমাদের এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের ইউসুফগঞ্জ আদর্শ কলেজের সাবেক গভর্নিং বডির কয়েকবারের সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের পরিবারের সবচেয়ে বড় ভাই, যিনি ব্রাহ্মণবাজার ইউনিয়নের অত্যন্ত সুনামের সহিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পালনের পরও সমাজের বিভিন্ন জায়গায় যার যে কোনো সালিসি, যে কোনো বিষয়ে উনি কিন্তু এই সময়ে অসুস্থ শরীর নিয়েও বিভিন্ন জায়গায় তিনি অবস্থান করেন। অ্যাডভোকেট ANM খালেদ লাকি আমার বড় ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের আরেকজন, আমাদের এই এলাকার একজন শিক্ষক মরহুম সবজা মাস্টার সাহেব, যিনি আমার দাদা হন, তিনি আজকে নাই দুনিয়াতে। তার সুযোগ্য সন্তান, উনি আমাদের প্রতিষ্ঠানে অনেক জায়গা, অনেক অর্থ এবং ভবন করে দিতেছেন। এছাড়াও আমাদের এখানে আছেন আমার ছাত্র শহীদুর, লন্ডন প্রবাসী, সে একটু আগে সে ঘোষণা দিয়েছে, এবং এর আগেও আমাদের কলেজে বসে আমি গত কয়েকদিন আগে যখন আমার সভাপতি মহোদয় টিয়না স্যারকে নিয়ে আমি যখন মিটিং করি, আমি বলেছিলাম, স্যার এই কলেজে আপনি সভাপতি হওয়ার পর বা এর আগের সভাপতির সময় থেকে শুরু করে আমরা যে এই অবস্থায় আমি ডিগ্রি আনতে যাচ্ছি, এই প্রতিকূলতা, অনেক অর্থের প্রয়োজন, আমরা কিভাবে সেই সংকুলন করি। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন, বলছিলেন স্যার আপনি এগিয়ে যান, এগিয়ে গেলে কোনো কিছু থেমে থাকে নাই। তারই ধারাবাহিকতায় আমার ছাত্র সাইদুর, সে এই স্কুলের ছাত্র, সে কলেজের ছাত্র, সে তার বিদেশে লন্ডনে বসবাস করে সেও সামাজিক বিভিন্নভাবে তার পারিবারিক চাহিদা শেষ করেও সে বিভিন্ন বিষয়ে, সমাজের অন্যান্য বিভিন্ন বিষয়ে সে পদক্ষেপ নিয়ে সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, ওই দিন সে স্ব-উদ্যোগে আমাদের এখানে এসে আমাদের কলেজের সকল শিক্ষকের সম্মুখে বলেছে, স্যার আমি এই ক্লান্তি লগ্নে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে 3 লক্ষ টাকা দিব। আজকে এখানে এসে দেখলাম সে আমাদের এই শিশু সদন 50,000 টাকা দিচ্ছে। আমরা উভয় প্রতিষ্ঠান থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। এখানে আরো আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার একটু আগে যে বক্তব্য রাখছেন মাহমুদ খান আক্তার, সেও এলাকার বিভিন্ন বিষয়ে অন্যের প্রতিবাদী, বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে সে অবস্থান নেয়, তাকে আমরা ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন আমার সম্মুখে অনেক অভিভাবক, অনেক ছোট ছোট বাচ্চাদের মা বাবা, এখানে উপস্থিত আছেন আরো অনেক যারা বারিন্দাতে আছেন। আমি সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউসুফগঞ্জ আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। একটি কথা বলি, আপনারা যারা অভিভাবক এখানে আছেন, আপনারা দেখেন হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। আজকে এই এলাকার মানুষ, আমি
প্রধান অতিথিকে মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, এখানে এসে আপনি দেখেছেন আমার একটা ছাত্র সাইদুর আপনার কাছে একটি আবদার করেছে, মাহমুদ খান আক্তার সেও একটি আবদার করেছে, এই প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠান একটি আবদার করেছে। আপনি কিছুদিন আগে আমার ইউসুফ গনি আদর্শ ডিগ্রি কলেজে আমি যখন বলি আপনাকে, তখন আপনি আমাকে আরো 2 লক্ষ টাকার অনুদান দিয়েছেন। কিন্তু এত চাহিদা এই এলাকায় কেন? আমি প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করছি, বিগত সময় এই এলাকার মানুষ অনেক দিক দিয়ে বৈষম্য শিকার ছিল, অনেক দিক দিয়ে অবহেলার শিকার ছিল। এই এলাকার মানুষ অনেক জায়গায় অনেক কিছু করতে পারে নাই, ইচ্ছার টাকা সত্য করা যায় নাই। তারপর আজকের এই অবস্থানের প্রেক্ষিতে এই এলাকার এই জনপদের মানুষের দিকে আমি বিশেষ করে প্রধান অতিথি মহোদয়কে বলবো, এই প্রতিষ্ঠানের যে এম এ গনি আদর্শ শিশু সদন, এই শিশু সদনের ছোট ছোট বাচ্চারা স্যার আপনার সম্মুখে বসে আছে। এখানে এই বাচ্চারা গিয়ে জিএসসিতে এইচএসসিতে তারা জিপিএ গোল্ডেন 5 পায়, এরা মেধা ভিত্তিক, এরা বিভিন্ন জায়গায় বৃত্তি পরীক্ষা দেয়, বিভিন্ন জায়গায় তারা সুনাম অর্জন করেছে। এবং ওই দিন আপনি যখন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা হয়, সেই বিজ্ঞান মেলায় স্যার আপনি বলেছেন যে এত শহরে এত প্রতিষ্ঠান থাকার পর এই গ্রামের প্রতিষ্ঠান কিভাবে কুলাউড়া উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে, তার প্রথম সূত্রাগার হচ্ছে স্যার এই এম এ গনি আদর্শ শিশু সদন। এখানকার বাচ্চারা যে বের হয়ে আজকে সুনাম অর্জন করেছে, এরা মৌলভীবাজারে অলিম্পিয়াডে যে সুনাম অর্জন করেছে। সেই হিসাবে আপনার কমলমতি ছাত্রদের দিকে তাকিয়ে স্যার আমাদের এই যে ভবনগুলো আছে, টিন শেড আছে, সেখানে ছাদ নির্মাণ আপনার সম্মুখে স্যার টিনের অবস্থা। আগামীতে বৃষ্টি আরো 1 মাস পরে বৃষ্টি হয়ে যাবে, এরপরে ফ্যানের ব্যবস্থা নাই, কি পরিমাণ বরাদ্দ দিলে আমি জানি না স্যার। তো আমার কাছে আমার মনে হয় আপনি একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। স্যার দেখেন, আমি দেখেছি আপনাকে নিয়ে ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ারের সাথে বসে অনেক ডিপার্টমেন্টের প্ল্যান, যেটা আপনিও জানেন না স্যার, আমিও জানি না, কিন্তু ডিপার্টমেন্টের প্ল্যান যারা ইঞ্জিনিয়ারিং আছে তাদের সাথে স্যার আলোচনা করে কোনো মন্ত্রে স্যার এই প্রতিষ্ঠানকে জীবনে, আর আপনি এখানে আসবেন কিনা জানি না স্যার, জীবনে এই এলাকার মানুষের সাথে আপনার দেখা হবে কিনা জানি না স্যার, কিন্তু ইতিহাস বলে দিবে মহিউদ্দিন ডিগ্রি কলেজে, এই কলেজে ছিলেন বিদায় আজকে ডিগ্রিতে উপনীত হয়েছে। আপনি কিছুদিন আগেও বলেছেন ওই জায়গায় বিসি স্যারকে লংলা কলেজে বলেছেন যে স্যার এই কলেজ থেকে কিভাবে বিএসসি আনা যায়, আমাকেও বলেছেন, আমিও পদক্ষেপ নিয়েছি। অচিরে এই এলাকায় বিএসসি আসতেছে এবং এই এলাকায় কম্পিউটার সায়েন্সও আসতেছে। তার ধারাবাহিকতায় আমি মনে করি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে এই প্ল্যান করে স্যার যদি 8 থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন হয়, আমার কাছে লাগতেছে যে আপনি থাকবে স্যার, আমিও আপনাকে সহযোগিতা করবো। এখানে অধ্যক্ষ মহোদয় আছেন, সহযোগিতা করবেন। এখানে আমার বড় ভাই অ্যাডভোকেট খালেদ লাকি সাহেব আছেন, উনিও সহযোগিতা করবেন। ফারুকুদ্দিন সুন্দর ভাই আছেন, যাদের সহযোগিতা লাগে স্যার আমরা আপনার সাথে থাকবো। এই যে টিনের অবস্থা স্যার, এই যে যাত্রী, এই যে ভিতরে স্যার ছাদ নাই, বাচ্চারা গরমের দিনে স্যার বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির সময় আর কারেন্টের কারণে ছাদ না থাকায় বাচ্চারা অনেক কষ্ট হয় স্যার। এই বাচ্চাদের দিক থেকে তাকায় স্যার আপনার হাতকে প্রসারিত করুন। এই এলাকার মানুষ আপনাকে চিরস্মরণীয় ভাবে মনে রাখবে স্যার, আপনার প্রতি এলাকার মানুষ চিরকৃতজ্ঞ থাকবে স্যার। এই এলাকায় যে কৃষি, যে ধরনের যে দাবি দাওয়া আসছে স্যার, যে এলাকায় যে রাস্তায়, আমি আপনার কাছে বিশেষ করে আমি এই কলেজের একজন এই এলাকার মানুষ হিসাবে আপনার কাছে দাবি করব যেন আপনার হাত থেকে এই ওয়ার্ডে আপনি ইউনিয়ন বেসিসে যে 1 নম্বর ওয়ার্ড আছে স্যার, 2 নম্বর ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড বেসিসে আপনি ওয়ার্ড বেসিসে করেন। কারণ ইউনিয়নকে আপনাকে দেখতে হয়, আপনি অনেক কিছু চালাচ্ছেন স্যার, কিন্তু বিশেষ করে কোন সিস্টেমে, কোন পরিবেশে, কোন ক্রাইটেরিয়ায় এই এলাকার জনপদের মানুষকে কৃষিখাতে এই যে কালভার্ট রাস্তা সহ এই এলাকার মানুষ যাতে উপকৃত হয় আপনার মাধ্যমে। আর এই প্রতিষ্ঠানকে স্যার একদম এখানে 2 লক্ষ টাকা দিলে স্যার এখানে কোনো কিছু কিভাবে করা যায়, যদি দেখা যায় স্যার কয়েকটা প্রজেক্ট করে 8 থেকে 10 লক্ষ টাকা দিলে করা যায় স্যার, যেভাবে হয় স্যার আপনার হাত দিয়ে। বৃষ্টির সামনে স্যার এই আগামী 2 মাস পরে বৃষ্টি হয়ে যাবে, যাতে এই বাচ্চারা এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে স্যার, সেই জন্য আপনাকে আমি অনুরোধ করবো, আপনার প্রতি আমার আশ্বাস থাকবে স্যার। আর বিশেষ করে এই এলাকার জনপদের অভিভাবক যারা আছেন, বিশেষ করে মা যারা আছেন, আমি মাদেরকে বলবো আজকে একটি কথা, পৃথিবীর দেশ 71 সালে দেশ স্বাধীনের সময় পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করেছিল একটি মা। আমি মাদের উদ্দেশ্যে বলবো, সেই দিন ছিল 1971 সাল। মা যারা আছেন তারা শুনেন, সেই দিন ছিল 1971 সাল 15ই আগস্ট বিকাল 3 ঘটিকার সময় রমনা থানাতে একটি ছেলেকে আটক করা হয়েছিল, কিন্তু সে এর 3 দিন আগে আটক ছিল। মা তার সন্তানকে খুঁজে পায় নাই।
কিন্তু ওই দিন ওই মা রমনাতলা 5টার সময় গেছে, যাই এসে জিজ্ঞেস করছে আমার ছেলে কি এখানে আছে। সে খবর নিয়ে দেখে জেলখানার মধ্যে তার ছেলে, জেলখানার মধ্যে ছেলেকে রাখছে। এখানে রডের বেড়া ছিল। মার কাছে সন্তান যখন আগেই আসছে, তখন সন্তান মাকে বলছে, মা আজকে 3 দিন হয় আমি ভাত খাইতে পারি নাই। মা তখন ভাত খাওয়ানোর জন্য তখন বলছে, তুমি বসো আমি ভাত নিয়ে আসতেছি। ওই মা ভাত আনতে যায়, কিন্তু পরে আইসা ওই মা তার সন্তানকে আর জীবনে পায় নাই। ওই রমনাতলে ওই ছেলেকে, ওই সন্তানকে ক্রাশ করে হত্যা করা হয়। একই দিন 1985 সাল, সেই 15ই আগস্ট, 15 বৎসরের মধ্যে মা, 15 বৎসরের পরে ওই মা মৃত্যুবরণ করে। এই 15 বৎসরের মধ্যে মা তার সন্তানের জন্য 1 লুকটা ভাত মুখে দেয় নাই। এটা একমাত্র করেছিল মা। মাই পারে তার সন্তানকে কিভাবে লালন করতে হয়। মা জানে তার সন্তানের ব্যথা কিভাবে। 15 বৎসরের মধ্যে ওই মা তার সন্তানের ভাত খাওয়াইতে পারে না, দিকে সে মার ভাত খাইতে পারে নাই। তাই মাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। পিতা যারা আছেন আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। এই প্রতিষ্ঠানকে অনেকে কিভাবে জানেন আমি জানি না। আপনারা দেখবেন এই কলেজ, এই প্রতিষ্ঠান নট অনলি কুলাউড়া, নট অনলি মৌলভীবাজার। আমার মনে হয় আপনি আজকের প্রধান অতিথি মহোদয় বলবেন, আমার মনে হয় সিলেট বিভাগের মধ্যে মডেল প্রতিষ্ঠান হিসাবে এই এলাকার এই প্রতিষ্ঠান দাঁড়াবে। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন। আপনারা লেখাপড়া কিভাবে হয় আপনারা দেখতেছেন, আগামীতেও দেখবেন ইনশাআল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। সুধীবৃন্দ, গরমের মধ্যে আপনারা অপেক্ষা করতেছেন। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করব আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলাদ অ্যাডভোকেট সাহেবের জ্যেষ্ঠ সন্তান অ্যাডভোকেট খালেদ লাকি। ঠিক আছে, হাইস্কুল ও ইউসুফগঞ্জ কলেজের মহতী অনুষ্ঠানের সভাপতি আমার ভাই সুন্দর মিয়া, প্রধান অতিথি মহিউদ্দিন সাহেব, যুগর লগে লগে যে জ্ঞানের দরকার, এই জ্ঞানটা আছে দেখি তাই স্কুল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাই নিজে আসেন। আমার ভাই আলম তখন যে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করা, ও স্কুলের তখন যে দায়িত্ব পালন করা প্রিন্সিপাল শাহ আলম সরকার সকলতা জড়িত আছেন আগ থেকেও। আবার পিছনে আজাদ আছেন, আখতার খান আছেন, তার নাম কি তা জানে, শহীদ আছেন, আর উপস্থিত সুধীবৃন্দ। এটা কথা হই, এটা হইল শিক্ষার কোনো বিকল্প নাই। এক সময় হওয়া হয়েছিল এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দি স্টেট, এক সময়ের কথা একটা। এখন আইয়া হল শিক্ষিত হয়ে গেছে, নহলে খালি পড়তা ছাড়া, কিন্তু মেধার বিকাশ করতে হইব এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হইতে হইব, নতুবা দেশ চলত না। এই অবস্থাতে সমস্ত প্রতিষ্ঠান হলো কিছু অসুবিধা আছে, বিভিন্নভাবে অসুবিধার সৃষ্টি হয়। এতে গিয়া যে সমস্ত ছাত্র ভালো রেজাল্ট করে আগুয়াইতে পারত, এটা ছাত্র হল অনেক সময় হল্লামি যারা। আর্থসামাজিক অবস্থার একটা বিষয় আছে। আমাদের এলাকাটা কৃষি নির্ভর এলাকা, আগে হইয়া গেছে, আদিকাল থেকে কৃষি নির্ভর, সমস্ত বাংলাদেশ কৃষি নির্ভর এলাকা ছিল। এবং এই কৃষিটা হচ্ছে এটা মানে আল্লাহ প্রদত্ত একটা ইন্ডাস্ট্রি। লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করিয়া ফেল করা, এই কৃষি ইন্ডাস্ট্রিটার ফেল করেন না। কাজেও এই অবস্থাতে আজকে আমি যদি একটা কথা কই, এটা হইল যে দেশটা তো একদিনে এই অবস্থাতে আইছে না। জুলাই আগস্টের বিপ্লব যে একটা হয়েছে, এটা তো এক কারণে হয়েছে না, বহু কারণ মিলিয়ে হয়েছে। এটা থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত। 71 সন না আইলে 1947 না আইলে 71 হইল না, 71 না হইলে 1990 বা আজকে ওই যে 24 গণ আন্দোলন, এটা খুলতে হইল না। সপ্তাহের একটা ধারাবাহিকতা আছে। আজ আমরা প্রধান অতিথি
তার একটা বাড়ি আছে, তার পরিবার আছে, তার আব্বা আম্মা আছেন, এটা ধারাবাহিকতা সপ্তাহ আছে। আর শিক্ষার মধ্যে এই সমস্ত ঐতিহাসিক ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশে যাবে, তারা বুঝতেই পারবে না তাদের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবে। কাজেই সেই দায়িত্ব আজকে যারা মানুষ গড়ার কারিগর তাদের উপরে ন্যস্ত আছে। তারা যদি তাদের দায়িত্ব কর্তব্যে গাফলাতি করে, তাইলে এইটা হয়তো আমরা কেউ দেখবো না, আমরা জানবো না, কিন্তু এটার উপর একটা বিচার হবে। কারণ কেন তুমি তোমার সমাজের অগ্রসরশীল নতুন প্রজন্মকে অগ্রসর হতে দেও নাই? তোমার ভুলের কারণে। কাজে যুগ জিজ্ঞাসা করে অভিজ্ঞতা অর্জনের জন্য সবাই সকলকে জিজ্ঞেস করলে কেউ ছোট হয় না, শিখতে ছোট হয় না, শিখাইতেও ছোট হয় না। যে শিখতে চায় না সেই সবচেয়ে ছোট। কাজেই আমাদের মধ্যে শিক্ষার প্রবণতা বাড়ুক, শিক্ষার প্রবণতা অগ্রসর হোক, শিক্ষার প্রবণতা জাগ্রত থাকুক এবং মানুষ সুশিক্ষায় শিক্ষিত হোক। কারণ শিক্ষার কোনো বিকল্প নাই। আজকে যারা আপনাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে নিয়ে আসেন, আমরা যখন পড়াশোনা করেছি তখন এইসব ব্যবস্থা ছিল না, কিন্তু দেখা গেল তখন আমরা পড়াশোনা করতে পারছি। আজকে সামাজিক কারণে, আর্থিক কারণে এবং মানুষকে মানুষ করার কারণে, বিভিন্ন অসুবিধার কারণে আপনারা সবাই আছেন। একদিক থেকে সময় নষ্ট করে বাচ্চারা পড়ার চিন্তা করতেছেন, শুধু শিক্ষকদের উপরে নির্ভর করে নয়, আপনারাও বাড়িতে পড়াশোনা করাবেন। তাইলে দেখবেন আপনার যে বাচ্চাটা সুন্দরভাবে একটা বিষয় শিখতে পারলো না, সে শিখে নেবে। কাজে আপনাদেরকে ছাত্র হতে হবে, নতুবা আপনার সন্তান কখনো খুব অগ্রসরশীল একটা শিক্ষিত মানুষ হতে পারবে না। কাজেই আজকে এই অবস্থাতে সবাই মিলে যে আমাদের জন্য অপেক্ষা করছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি আমার বক্তব্য বাড়াবো না, এইখানেই সমাপ্তি করে আপনারা সবাই ধৈর্য ধরে সুশিক্ষায় শিক্ষিত মানুষ গড়ার জন্য আপনারা মানুষ গড়ার কারিগর যারা, তাদের সাথে সাথে গার্জিয়ান যারা, তাদেরও ভূমিকা অত্যন্ত প্রকট হয়ে দেখা দিছে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে। কাজেই আমার বক্তব্য এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইউসুফ গনি আদর্শ শিশু সদন জিন্দাবাদ। আমাদের টিএনও সাহেব এখন বলবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে বসছেন, তাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব আপনাদের সম্মুখে ওনার বক্তব্য পেশ করবেন। আসলে অনেক সময় হয়ে গেছে, এই জন্য আসলে সবার ধৈর্য যদি ঘটেছে, এটাই স্বাভাবিক। তো আমি লম্বা কথা বলবো না। আজকে ইউসুফ গনি আদর্শ শিশু সদন অ্যান্ড জুনিয়র হাই স্কুলের যে পিঠা উৎসব এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লম্বা কথায় যাব না, আগেও বলেছি কয়েকটা বিষয় এসেছে। আমারও মনে হচ্ছে যে এই স্কুলের আসলে কিছু সরকারি এবং বেসরকারি সাহায্যের প্রয়োজন রয়েছে। তো বেসরকারি সাহায্যের বিষয়ে এই এলাকারই কৃতি সন্তান উনি সহায়তা করবেন বলে সবার সামনে ঘোষণা দিয়েছেন। এটা আমাকে একটা উদ্দীপনা দিয়েছে যে বেসরকারি পর্যায়ে যেহেতু এই স্কুলগুলি বা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সহায়তা করার কথা এসেছে, আমারও একটা মনে হয়েছে যে আমার একটা দায় তৈরি হয়েছে যে সরকারিভাবেও আমরা কিভাবে এই প্রতিষ্ঠানটাকে সহায়তা করতে পারি। তো এই মুহূর্তে আমি স্পষ্ট করে বলছি না, তবে আমার অবশ্যই এটা বিবেচনায় থাকবে যে অচিরেই যেন এই স্কুলে আমরা একটা সরকারি অনুদানের ব্যবস্থা করতে পারি। তো আর আজকে একটা খুশির দিন, যেহেতু তারা পুরস্কারের দিন। এই প্রতিষ্ঠানে আমি বিজ্ঞান মেলায় দেখেছি এই ইউসুফ গনি প্রতিষ্ঠানের যে রেজাল্ট, তাদের খুবই ভালো রেজাল্ট হয়েছে। কুলাউড়া শহরের বড় বড় স্কুলকে রেখে এই প্রান্তিক অঞ্চলের স্কুলগুলি যে কত পড়ালেখায় ভালো করছে সেটা আমি সেদিন উপলব্ধি করেছি। তো আমি এই জন্য অত্র প্রতিষ্ঠানের যারা পরিচালনা পর্ষদ আছে তাদেরকে প্রতি ধন্যবাদ জানাচ্ছি, যারা অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
সর্বশেষ আমি যারা অভিভাবক আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, 1 মিনিট একটু কথা বলবো আপনাদের। এটা আমি যত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক বৃন্দদেরকে বলি একটা কথা, যে আপনার জীবনের সকল অর্জন ব্যর্থ যদি আপনার সন্তান মানুষ না হয়। আপনার পর্যায়ে আপনি যত বড় ধনী হন, আপনি যত বড় সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন, আপনার আর্থিক অবস্থা সামাজিক অবস্থা যত ভালোই হোক না কেন, আপনার সকল অর্জনই ব্যর্থ আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন। এখন আমাদের সময়ে আমাদের বাবা মারা যেরকম চেষ্টা করতো আপনারাও চেষ্টা করছেন, কিন্তু আপনাদের মনে অনেক সময় হয়তোবা ভালো স্কুলে বা ভালো কলেজে ভর্তি করানোর পরে আপনারা হয়তোবা খেয়াল নেওয়ার সময় পান না। আপনার সন্তানের দিকে খেয়াল করতে হবে। আপনার যত বড় সম্পদই থাকুক, সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আমরা অনেক বাবা মা হয়তোবা চিন্তা করছি যে সন্তানকে আদর করছি, পড়ালেখার পর্যাপ্ত সুযোগ দিচ্ছি, সে যেটা চাচ্ছে সেটা দিচ্ছি, এটা করলে হবে না। তাদের দিকে খেয়াল করতে হবে তারা কখন কি করে, সকালবেলা বাসা থেকে বের হওয়ার পরে স্কুলে এসেছে কিনা এটা খোঁজ নিতে হবে, সে ক্লাসে পড়েছে কিনা, প্রতিদিন যে শিক্ষক পড়া দিচ্ছেন সে পারছে কিনা, সে সন্ধ্যার পরে বই নিয়ে বসছে কিনা, সে মোবাইল কেন ব্রাউজ করতেছে। আমরা এখন যেটা করি যে বাচ্চারা আদর করে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি, এটা তার ক্যারিয়ারকে ধ্বংসের প্রথম পদক্ষেপ। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা আদরের নাম করে তাদের হাতে মোবাইল তুলে দিবেন কিনা। সন্ধ্যার পরে একটা বাচ্চা কেন মোবাইল ইউজ করবে? অনেক গার্ডিয়ান অভিযোগ করেন যে তার বাচ্চারা কান্নাকাটি করে, এটা অভ্যস্ততার বিষয়। আপনি আপনার সন্তানকে কিভাবে বড় করবেন এটা আপনার অভ্যস্ততার বিষয়। আমি আপনাদের প্রতি একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে না, এই দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের যারা অভিভাবক আছেন বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন, প্রতিদিন খেয়াল রাখবেন। প্রত্যেক দিন 2টা ঘন্টা সময় হলেও তাদের সাথে সময় কাটাবেন। আপনার যত ব্যস্ততাই থাকুক, তারা আপনার শ্রেষ্ঠ সম্পদ। তারা যদি ভালো হয় আপনার নাম হবে, আপনি শেষ সময়টুকু বা আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি একটা শান্তি পাবেন। আপনার যদি সন্তান যদি মানুষ না হয় আপনার সকল অর্জন ব্যর্থ। এই অনুরোধটা আমি রাখছি। আর আরেকটা যেটা বলছি যে অত্র প্রতিষ্ঠানের যারা পরিচালনা পর্ষদে আছেন, আমি আগেও বলেছি, ওনারা নিশ্চয়ই এই প্রতিষ্ঠানের জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন, যার ফলে এটার পড়ালেখার মান ভালো, সীমিত সামর্থ্য নিয়েও তারা পড়ালেখার মান ভালো রাখার চেষ্টা করছেন। যারা শিক্ষকবৃন্দ আছেন তারাও চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি যে আজকে যে আর্থিক অনুদানের একটা বিষয় এসেছে, ও এটা বাদেও আরো যারা এখানকার ধনাঢ্য আছেন, যারা শিক্ষানুরাগী আছেন, তারা এই প্রতিষ্ঠান দিকে খেয়াল করবেন। এবং আমি যতদিন থাকি এই প্রতিষ্ঠান প্রতি আমার একটা বিশেষভাবে খেয়াল রাখবো যে এই প্রতিষ্ঠানটার জন্য আমার দিক থেকে যতটুকু আমার সামর্থ্যের মধ্যে যতটুকু করা যায় আমি করার চেষ্টা করব। তো আমি আর কথা না বাড়িয়ে আজকে এখানে প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রথম শুরুতেই আমাদের স্কুলের নার্সারি থেকে আরম্ভ করে 8ম শ্রেণী পর্যন্ত গত পরীক্ষায় যারা প্রথম স্থান অধিকার করছে তাদের পুরস্কৃত করেছি। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথির নিকট থেকে পুরস্কার গ্রহণ করবেন ইয়ার অফ দ্য স্টুডেন্ট। এই বছরের মধ্যে আমাদের স্কুল থেকে সব দিক বিবেচনা করে যাকে আমরা একজন ভালো ছাত্র হিসেবে মনোনীত করেছি, ইয়ার অফ দ্য স্টুডেন্ট, তার নাম ঘোষণা করছি 3য় শ্রেণীর শিক্ষার্থী তহিদা খান। 3য় শ্রেণীর শিক্ষার্থী তহিদা খানকে আমি মঞ্চে এসে আমাদের সভাপতি, আমাদের প্রধান অতিথির নিকট থেকে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তহিদা খান।
আমরা সকল স্টুডেন্টের মধ্য থেকে, এতগুলো স্টুডেন্টের মধ্য থেকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার নির্বাচন করা অত্যন্ত কঠিন। আমাদের মেধা এবং মননশীলতা থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব একজন স্টুডেন্টকে নির্বাচিত করে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত করেছি। আমাদের অতিথি মহোদয় কয়েকটি পুরস্কার বিতরণ করেই চলে যাবেন, তাই আমি প্রথমে কেরাত প্রতিযোগিতা প্লে এবং নার্সারি থেকে প্রথম স্থান অর্জন করেছে তাইফ হোসেন খান নার্সারি। তাইফ হোসেন খান নার্সারি পুরস্কার নেবে, প্রথম পুরস্কার তাইফ হোসেন খান। তাইফ হোসেন খান। দ্বিতীয় স্থান আলিয়ান রহমান নার্সারি। তৃতীয় স্থান শাহজাদ নাবিল নার্সারি। প্রথম স্থান তাইফ হোসেন খান। ওনারা চলে যাওয়ার পরেই আমরা আমাদের বাকি পুরস্কারগুলা, একটি বড় টিফিন বক্স, অতিথিবৃন্দরা চলে যাওয়ার পরে আমরা বাকি পুরস্কার গুলো একে একে বন্টন করবো ইনশাল্লাহ। দ্বিতীয় স্থান আলিয়ান রহমান নার্সারি। আলিয়ান রহমান নার্সারি। তৃতীয় স্থান শাহজাদ নাবিল। কেরাত প্রতিযোগিতা প্রথম স্থান আফসারা খান মাহি। কেরাত প্রতিযোগিতা প্রথম স্থান আফসারা খান মাহি। কেরাত প্রতিযোগিতা প্রথম স্থান আফসারা খান মাহি, পঞ্চম শ্রেণী। আমরা বিশেষ আকর্ষণীয় 3টি পুরস্কার আমাদের অভিভাবক বৃন্দদের খেলাধুলার জন্য একটি ইভেন্ট রেখেছিলাম। এই ইভেন্টে অভিভাবকদের মধ্যে চেয়ার বসা খেলায় প্রথম স্থান অর্জন করেছেন জুবায়েলের আম্মু। জুবায়েলের আম্মু। দ্বিতীয় স্থান রুহানের আম্মু। তৃতীয় স্থান নাবিলের আম্মু। আপনারা দয়া করে মঞ্চে থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জুবায়েলের আম্মু, রোহানের আম্মু এবং নাবিলের আম্মু। বাকি প্রাইজ গুলা আমাদের শিক্ষকদের নিকট থেকে আপনারা পরে নিয়ে যাবেন, যেহেতু আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা লাগছে এবং পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এখন সভাপতি মহোদয় 2-1টি কথা বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আপনারা প্রস্তুত হন। ইউসুফগঞ্জ আদর্শ শিশু সদন এন্ড জুনিয়র হাই স্কুলের আজকে যে পিঠা উৎসব ক্রীড়া প্রতিযোগিতা, আজকে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া মৌলভীবাজার। এখানে বিশেষ অতিথি হিসাবে আমাদের রাকিব ভাই, এমএগনি কলেজের প্রিন্সিপাল, অতিথিবৃন্দ, এখানে মুরব্বী যারা আছেন, আসসালামু আলাইকুম। আজকে এই যে আমাদের প্রধান অতিথি আজকে যে 2-1টা কথা বলছেন আমাদের খুব দরকারি। আমি আজকে যে আমার বাগনা শহীদ, সে এখানে 50,000 টাকা দিব। আমি তারা আজকে সকালে কথা বলছি যে তুমি এখানে যাও, 20,000 টাকা দিব। বলে না, 50,000 টাকা দিলে স্থায়ী সদস্য থাকবা, আমরা এই ব্যবস্থা করিয়ে দিব। এমনি তো যখন ক্ষত হয়েছে গতবার, আমি কই বাতি যাও, তুমি আও, আমি এইটা করিয়ে দিব। তো স্যারেও ধন্যবাদ দিচ্ছেন, তুমিও খুশ হো। এইটা জেলা অফিসিয়ালি সব কিছু আমরা করিয়া দিব, তুমি ইয়ে থাকো। আর বিশেষ করে আজকে যারা যারা অনেক সময় নষ্ট করছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আর বিশেষ বলার কিছু নাই। স্যারে বলছে লেখাপড়া খুব দরকারি। আমি এখানে 75-এ ম্যাট্রিক পরীক্ষা দিয়া লন্ডন চলে গেছিলাম। লন্ডনকে আমি MBK 3 পর্যন্ত দিছি।
দিয়া বাংলাদেশের গ্রাজুয়েশন পর্যন্ত আমার পড়ার আর সুযোগ হয়েছে না, যেহেতু বিদেশ গেছিলাম। যাক, এনিওয়ে আমি আমার ছেলে 2টা মাস্টার 2টা মেয়ে মাস্টার দিছে, একটা মেয়ে ডাক্তারি পড়ছে আর একটা মেয়ে ইমিগ্রেশনে চাকরি করে। স্যারে মনে হয় জানেন না, আর বাগনারা জানে। তারা অনেক সামাজিক কাজ করে, খালি পয়সা রুজি না। আমি তো অনেকদিন ধরে কোনো রুজি রোজগারে নাই, তারপরেও আমার সহযোগিতা করে, সহযোগিতা সবসময় রাখে। ওটাও আমি খুব খুশি সবচেয়ে। বিশেষ করে আজকে এখানে আমার স্যার আইসন, আমি ধন্যবাদ জানাইলাম। আজকে অনেক সময় নষ্ট করা হয়েছে আপনারা। আজকে আমি মনে করি আজকে এই পর্বটা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল অতিথিবৃন্দদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সকল অভিভাবক, ছাত্রছাত্রী এবং অন্যান্য সকল উপস্থিতি অতিথিবৃন্দদেরকে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব। আশা করি আপনারা উপভোগ করবেন। কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আপনারা সকলে বসে সুন্দরভাবে উপভোগ করবেন এবং এছাড়া পিঠা উৎসব চলবে। পিঠা উৎসব চলবে। টেবিল পিছনে সরাইবা, কারণ সময় লাগবো। টেবিল পিছনে ইয়াই করবে। টেবিল পিছনে সরাই। গানের সময় তো টেবিল লাগবো, পিছনে সরাইলে সারা লাগবো। স্যার এই পিছন থেকে সরাইলে এ পর্যায়ে আমরা একটি একক নৃত্য দেখব। এবারে নৃত্য নিয়ে আসছেন স্বস্তিকা। আমরা আমাদের চোখের সামনে নৃত্য দেখব।
সামনে কি হাঁটাহাঁটি করবা না?